হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ দিয়ে চলে আসলাম। যেহেতু সুন্দরবনে যাওয়ার কিছু ভিডিও ছিল আমার কাছে, তো সেসবই এই কয়দিন আপলোড করেছি। তারপর না আর ভিডিও শ্যুট করার সেভাবে একটা সময় পাইনি। তো আজকে রবিবার সকাল থেকেই ভিডিও শ্যুট করা স্টার্ট করলাম। তো এখন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই দেখো গাছে জল দিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার মেথি গাছগুলোতে বেশ কিন্তু মানে মেথি যেগুলো ছড়িয়ে দিয়েছিলাম ওগুলোতে কিন্তু গাছ বেরিয়েছে। আর করলা গাছটাতে অনেকগুলো কড়ি আর ফুল এসছে, আর ছোটো ছোটো করলাও হয়েছে। দেখা যাক হয় কি না শেষ পর্যন্ত। গাছে জল দিয়ে তারপর চলে এসেছি আমি বিছানা তুলতে। বিছানাটা তুলে মনে করেছি ছাদে যাব জামা কাপড় মেলতে। আর আমরা যেদিন থেকে এসছি মানে 1 জানুয়ারি আমরা এসছি শিলিগুড়িতে, তার আগের দিন থেকেই মানে নাকি ঠান্ডা পড়েছে, ভীষণভাবে ঠান্ডা পড়েছে। মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, মানে বীভৎস। মানে একদিন রোদ উঠলে 2 দিন 3 দিন রোদের মানে কোনো দেখাই নেই। আর জানলা দরজা তো খুলে রাখা যাচ্ছে না, যেন হু হু করে হাওয়া ঘরে ঢুকছে। ভীষণ ঠান্ডা পড়েছে, মানে মোজা টোজা সব পরে ঘরের মধ্যে থাকতে হচ্ছে এরকমটা, মানে এতই ঠান্ডা পড়েছে। আর আমরা যাওয়ার সময় মানে একদম ঠান্ডাই ছিল না বলতে গেলে, তো এরকম হয়েছে। আর আশা থেকে যেহেতু এত ঠান্ডা, আর ওইদিকে তো অত ঠান্ডা ছিল না, এদিকে এসে হঠাৎ করে এত ঠান্ডা, তো ওয়েদার চেঞ্জের জন্য না সবারই একটু করে সর্দি কাশি এসব হয়েছে। তো এসে থেকেই আমি কাড়া বানাচ্ছি, সবাইকে কাড়া দিচ্ছি, আমিও খাচ্ছি। আর আমার ছেলেও আজকাল একটু একটু করে কাড়া খাওয়া শিখছে, ওর বাবাকে দিলে ওর বাবার থেকে নিয়ে একটু একটু করে খায়। আর আজকে যেহেতু রবিবার, ভাইয়েরও ছুটি রয়েছে, ভাই বাড়িতে রয়েছে, তো ওই আজকে সবার আগে ঘুম থেকে উঠেছে। ও সকালে একটু হাঁটাহাঁটি করে, এসবের জন্য সকাল সকাল উঠে পড়ে। তো ও উঠেছে, ওই চা বসিয়েছে, আজকে চা বানিয়েছে। তো ও ওইদিকে চা বানাচ্ছিল আর আমি এদিকে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম, যে এই কাজকর্মগুলো সেরে তারপর চা খাবো, এই আর কি। আর দেখো তারপরে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় সব মেলতে। বললাম না একদিন রোদ উঠলে 2 দিন রোদের দেখাই পাওয়া যাচ্ছে না। তো আজকে যেই রোদ উঠেছে দেখেছি আমি, সাথে সাথে জামা কাপড় সব নিয়ে চলে এসেছি। সব ধুয়েছি, সব ভেজা, কিচ্ছু শোকায়নি। আরও কী হয় বলো তো, যেটুকুন জল ঝরে যায় একটু শুকিয়ে গেলে আরও হাওয়াতে ঠান্ডা হয়ে যায় পুরো। তো যেই দেখেছি যে রোদ উঠে গেছে, আমি সাথে সাথে ছাদে নিয়ে এসেছি। তো এখন সেই জামা কাপড়গুলোকে সব মেলে দেবো। আর এখন সব ছাদেই আসবে, একটু রোদ তাপাবে, হাজব্যান্ড, ছেলে, দেওর, ওরা সবাই আসবে। তো দেখি আমি যদি পারি তো আমিও একটু চা নিয়ে যাব, কারণ আমার সব কাজ সেরে যখন ছাদে যাব আর কি, তখন ওরা অলরেডি নেমে চলে আসে, তখন আর আমি যেতে পারি না। তো পরে ওই যখন যতটুকুন সময় আমার কাজ থাকে আর কি ছাদে, ওইটুকুন সময়ই আমি ছাদে থাকতে পারি, এই। তো চলো ছাদে জামা কাপড় মেলে, দুধ চলে এসছে ছেলের, গোয়ালা এসে দুধ দিয়ে গেছে, তো এখন দুধটা জাল বসিয়ে দেবো। আর এদিকে সবজি বসাবো, আজকে ভেবেছি সকালে। আর আজকে শালগমের সবজি করব। আমার হাজব্যান্ড আবার ওলকপি, শালগম এগুলো খেতে ভীষণ ভালোবাসে। আর এই সিজনে প্রথম শালগম পেয়েছি, কালকে বাজার গিয়েছিলাম, তো শালগম দেখে আমরা নিয়ে এসেছি, এই সিজনে প্রথম পেলাম। তো বেশ ভালো লেগেছে খেতে। তো সবজিটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর আমি চা খাবো। আর সবজিটা না আমি রাতেই কেটে রেখেছিলাম, যাতে আমার সকালে করতে তাড়াতাড়ি একটু সুবিধে হয়, কারণ সকালবেলায় সব কাজকর্ম সেরে করতে গেলে না সবজি কেটে রান্না করতে হয়ে যায় দেরি। আর এই দেখো আর একজন টিভি দেখে যাচ্ছে, ঘুম থেকে উঠেই টিভি দেখে যাচ্ছে। ছাদে গেছে সবাই, কিন্তু ও যায়নি। চলো আমার সবজিটা এখন করে নিই, আমি যাবো স্নান করে পুজোটা সেরে নেবো। আর এই যে আমার পুজো করা হয়ে গেছে, এখন গরম গরম লুচি ভাজবো আর সবাইকে খেতে দেবো। আর আমার ছেলে না আজকাল জানি না কি হয়েছে, মানে কারো কাছে 2 মিনিট থাকতে চায় না, একটু পরপরই মা 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 করবে। আর টিভি দেখবে, আর গিয়ে বারবার করে রান্নাঘরে পুঁচি দিয়ে দেখবে আমি আছি কিনা। যদি না দেখতে পেলো যে আমি রান্নাঘরে নেই, ব্যাস তাহলেই হয়ে গেল। ছাদেও বেশিক্ষণ কারোর সাথে গিয়ে বসবে না। আগে জেঠুর সাথে একটু খেলতো, একটু গরু দেখতে যেত বা এদিক ওদিক যেত, ছাদে খেলতো, একটু মানে মাঠ, পার্কে ফার্কে যেত, কিন্তু এখন কোথাও না, মানে এমনকি ঘরেও থাকতে চায় না। আমাকে লাগবে সব সময়, 24 ঘন্টা আমাকে লাগবে, এই হয়েছে ব্যাপার।
তো চলো সবাইকে এখন দিয়ে দেবো এক এক করে খেতে। আর দেখো লুচিগুলো হচ্ছিল, কোনোটা ফুলছিল আবার কোনোটা ফুলছে না, 2-3টা তো ফোলেই নি, কেমন যেন বেশি একটু ভাজা হয়ে গেছে, কড়া কড়া হয়ে গেছিলো। তো চলো সবাইকে খেতে দিয়ে তারপর আর আমি স্নান পুজো সারতে সারতে ওরা 2 ভাই চলে গেছিলো বাজার থেকে বোয়াল মাছ, কাতল মাছ আর মাংস নিয়ে এসছে। তো ওই সব কিছু রান্না করব। আর বোয়াল মাছের মাথাটাও নিয়ে এসছে, তো ওই মাথাটা দিয়ে ভেবেছি আজকে মুড়ি ঘন্ট বানাবো। তো চলো ব্রেকফাস্ট করে তারপর আর বসার সময় নেই, ব্রেকফাস্ট করেই চলে এসেছি আমি রান্নাঘরে। তো চলো ঝটপট করে রান্নাগুলো সেরে নিই। আর এদিকে মাছগুলো আগে ভেজে নিচ্ছি, আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, একবারে মেখে টেখে বসিয়েছিলাম প্রেসার কুকারে, সিটি দিয়েছি মাত্র একটা, আর বাকি সব কষানোতেই মাংস সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আগে কাতল মাছটা ভেজে নিলাম, তারপর বোয়াল মাছটা ভাজবো, কারণ জেঠু আবার বোয়াল মাছটা খায় না, তো তার জন্য আলাদা আলাদা করে করতে হবে, তাই আগে কাতল মাছটা ভেজে উঠিয়ে রেখে দিলাম। তো আগে কাতল মাছের ঝোলটা করব, তারপর বোয়াল মাছটা করব। আর বোয়াল মাছ যেহেতু খুব ফোটে, আমি ওই জন্য ঢেকে ঢেকে ভাজছিলাম, আমার ভীষণ ভয় লাগে একটুখানিও যদি গায়ে ছিটে আসে, আমার ভীষণ মানে আমি সেই জিনিসটাকে ভয় পাই, তেল ছিটে আসে, ভীষণ জ্বালা করে পুড়ে গেলে, তো আমি ভীষণ ওই জন্য সাবধানে আস্তে আস্তে করে করি ঢেকে ঢেকে। তো চলো এখন রান্নাবান্নাগুলো সেরে নিই, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর পরের দিন তো সংক্রান্তি, তো সংক্রান্তি তো এবার আমাদের কোনো নিয়ম নেই, তো তার জন্য কিছু করব না। আর যেহেতু নারায়ণ রয়েছে, জেঠু পূজা দেবে অবশ্যই, নারায়ণকে, লক্ষ্মীনারায়ণকে পূজা দেওয়া হবে, কিন্তু আমাদের ঘরে যেসব নিয়ম রয়েছে পিঠা পায়েস বানানো ওসব কিছুই এবার করব না, যদিও করি তো পরের দিন বা 1-2 দিন পর করতে পারি। ওই সবার তো বছরে একবার তো অন্তত খেতে ইচ্ছে করেই একটু আধটু, তো করলে পরে করব, কিন্তু কালকে তো অন্তত কোনো নিয়ম কিছুই হবে না আমাদের, এই আর কি। আর এই দেখো কথা বলতে বলতে মাছ সব ভেজে নিয়ে যে ঝোল বসিয়ে দিয়েছি, আর মাংস এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে, এখন মাংসতে ঝোল দিয়ে দেব। আর সব মাছ টাছগুলো আমি ভেজে ঝোল করে নিয়েছি, আর এই দেখো মাংসের ফাইনাল লুক। আর ওইদিকে আমি এখন মুড়ো ঘন্টটা বসাবো, আর মুড়ো ঘন্টটা একটু পেঁয়াজ দিয়েই বানিয়েছিলাম এই আর কি, আর লাস্টে নামানোর সময় ঘি গরম মশলা দিয়েছিলাম। আর এই যে মাংসের ফাইনাল লুক, সাথে রয়েছে স্যালাডটা ভাই কেটেছে, আর এই যে মুড়ো ঘন্ট, আর এই যে রয়েছে মাছ, এটা জেঠুর জন্য রয়েছে, ভাইয়ের, আমার, ছেলের, প্রত্যেকের জন্য আমরা বেড়ে নিয়েছি আমি বাটিতে করে, নয়তো আমার খেতে দিতে ভীষণ অসুবিধা হয়। আর এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।